গল্পের বিষয়ে যদি বলি, আমি আমি এমনিতেও এখানেও যেই জিনিসটা দেখানো হয়েছে, আমি আমার পার্সোনাল লাইফেও সেম জিনিস। আমি আমার মা বাবার সাথে খুব বেশি কানেক্টেড, অ্যান্ড তাদের এখন স্বাভাবিক সবারই বয়স হয়, এখন এমন একটা অবস্থা যে আমারও সেম জার্নিতেই আমাকে থাকতে হবে। হয় এই মা অসুস্থ হচ্ছে, না আমাদের বাবা অসুস্থ হচ্ছে। তো আমার এই ক্যারেক্টারটা, আর এই যে অনন্যা যে ক্যারেক্টার, আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই এই ফিলগুলো আই থিঙ্ক থাকে। আমরা প্রত্যেকেই এই জার্নিগুলোর মধ্যে দিয়ে যাই। এই আর এই ছবিতে আমার আসলে আলাদা করে ক্যারেক্টারে ঢুকতেও হয়নি। মনে হয়েছে যে এটা আসলে আমাদের সবার মধ্যে এই 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 বিষয়গুলো সবার মধ্যেই থাকে। এই আর অনেকেই আসলে SMS করেছে, এবং আমার ডিরেক্টর ভাই কিছুদিন আগে আমাকে একটা ভয়েস পাঠিয়েছিল একটা মেয়ের। তো এরকম আসলে সব জায়গা থেকে খুব ভালো ভালো রেসপন্স পাচ্ছি। এই আর আমি সবাইকে বলবো যে আপনাদের মাধ্যমে আপনারা এমনভাবে নিউজ করেন যেন সবাই কাজটা দেখে, কারণ আমি এতটুকু শিওর কাজটা যেই দেখবে না কেন তারই ভালো না। কিন্তু চরিত্রের জিনিসটা টোটালি ডিফারেন্ট। এখানে মেয়েটা অনেক ম্যাচুয়ার, একটা পরিপক্ক একটা মেয়ে, আর ওখানে ছিল একদমই ইনোসেন্ট অথবা খুব কম বলছে যেটার একটা, দুটো দুই রকম জায়গা ছিল। আমাকে তো অনেক দেয়, এবং আমরা এমন এমন জায়গায় লোকেশন শুট করেছিলাম যে ডিরেক্টর আমাকে মাঝে মাঝে বলতেছিল, আচ্ছা ও ডিসাইড নেয় না। তো আসলে আমাদের গল্পটাই এত বেশি ইমোশনাল, তাই না? আমার মনে হয় তোমারও দরকার হয়নি, কারণ আমাদের ডায়লগেই আসলে কান্না চলে আসে। তো গল্পটাই আসলে অন্যরকম একটা ওই এক্সপিরিয়েন্স তো ডিফারেন্ট ছিল। আমরা এমন জায়গায় গিয়েছিলাম যেখানে কোনো ওয়াশরুম ছিল না, যেখানে আসলে আমাদের রেস্ট নেওয়ার কোনো জায়গাই ছিল না। আমরা রেস্ট নিতাম আসলে মাটির মধ্যে বসে, গাছের নিচে বসে। তো এইভাবেই করেছি, এবং কিভাবে কিভাবে যেন হয়ে গেল। এবং আমাদের 6-7 দিন চরের মধ্যে শুট ছিল। তো ওখানে কাজ করার পর আমাদের সবার চেহারা চেঞ্জ হয়ে যায়, সানবার্ন হয়ে। আমরা কেউ কাউকে চিনছিলাম, আমরা ওই জায়গার মানসিক হয়ে গেছিলাম।